ও বড়দাদা বাবু, বড় বৌদির সাথে কথা হলো? ওই দেখো, না হলে বলো, তাহলে আমি কল খুলতে আরো দেরি করব। মানে? ওই দেখো, মানে আবার কি গো, নিচ থেকে তো কলটা আমি বন্ধ করে দিয়েছি। কল না খুললে উপরে জলও আসবে না, বড় বড় চ্যান করতে দেরি হবে। কি হিরোইনের সঙ্গে দেখা হলো? এসবে হবে না, আমার একটা অন্য আবদার আছে। কি আবদার? আমাকে আর জিলিপি পেঁচানো শেখাতে হবে। আমি জানি না তুই বিশ্বাস করবি কিনা, কিন্তু তোর জন্য সব থেকে ভালো ছেলেই আমি খোঁজার চেষ্টা করেছি। শুধুমাত্র নিশিদের সঙ্গে এত দূর অব্দি কথা হয়ে গেল। এবাড়ির ছেলেরা বিয়ে করে স্ত্রী আনে না, আনে বাড়ির দাসী। তোমার খুব কষ্ট হয়েছে না? কিচ্ছু বুঝতে পারছি না আমি, কোনটা সত্যি কোনটা ঠিক, কেন আমি কিছু। সদ্য রোগ থেকে উঠে তোমার কি আবার বিছানা নেওয়ার তাল হয়েছে নাকি? হ্যাঁ, জানলায় দাঁড়িয়ে ঠান্ডা হাওয়াটা গায়ে লাগাচ্ছ। এ কি চোখ মুখের কি অবস্থা হয়েছে? কি আবার শরীর খারাপ বাঁধালে নাকি? আমি ঠিক আছি। ঠিক থাকলেই ভালো। একদিন শাওরি সেবা নিয়েছো, এবার তোমার কাজ সংসারকে সেবা করা। মা, ছবিটা বাঁধিয়ে এসে গেছে, এটাকে ভালো করে টাঙিয়ে রেখে দিও। হ্যাঁ, যা বলতে এসেছিলাম, আমি কাল মা শেতলার থানে পুজো দিয়ে তোমার গায়ে নিম হলুদ ছোঁয়াবো। তুমি কাল থেকে নিচে নামতে পারো। হেসেলে এক্ষুনি ঢোকার দরকার নেই, হাতে হাতে কাজ করো বাচ্চা। আর আমার পিস শাওরি এ বাড়িতে এসেছেন, কাল তোমার মুখ দেখবেন। তোমাদের বিয়ের সময় তার কোমর যন্ত্রণা এত বেড়েছিল বলে আসতে পারেননি। একটু সমঝে চলো বাচ্চা, মাথার ঘুমটা যেন এদিক ওদিক না হয়। যা জিজ্ঞাসা করবেন তার চেয়ে বেশি কথা কওয়ার দরকার নেই। বউ মানুষের গলার আওয়াজ ওনার পছন্দ নয়। ওই দেবলকে কম্পিউটার কোর্স নিয়ে আমাকে যে জ্ঞান দিয়েছিলে, ওরম বক্তিমে পিসিমার সামনে করো না যেন। আমি শাওরি
সহ্য করেছি। পিসিমা কিন্তু রক্ষে রাখবেন না। সে কেলে মানুষ, কঠোর নিয়ম কানুনে বিশ্বাসী। এমন কিছু করো না যাতে নিন্দে শুনতে হয়। এরকম হাঁটু ছুঁয়ে বাঙালিরা পেন নাম করে? ভালো করে পায়ের ধুলো মাথায় নিতে হয়, জানো না? নাকি বাপের বাড়িতে এসব সভ্যতা ভব্যতা চল ছিল না? ও মা, অমন আহাম্মকের মধ্যে চেয়ে আছো কেন? বলি পেন নাম করাটাও কি কেউ শেখায়নি কোনোদিন? কি হলো, কি দাঁড়িয়ে আছো কেন? ভালো করে পায়ের ধুলো নিয়ে পেন নাম করো। কি হলো, যাও। নাত বইয়ের মুখ দেখতে হলে ও তো ময়ে চড়তে হবে। মেয়ে মানুষ অত ঢ্যাঙা উঁচু হলে ভালো লাগে নাকি? অমন সোনার চাঁদ নাতি আমার, তার কপালে এমন বউ জুটলো। কি রে কবার বউ, চোখে কি ছানি পড়েছিল? 15 দিনের মধ্যে বিয়ে দেবার চক্করে রাস্তা থেকে ধরে এনে যা হোক একটা কিছু গলায় ঝুলিয়ে দিলেই হলো। না, বলছিলাম কি পিসিমা, ওই মাথায় একটু লম্বা, কিন্তু একেবারে সোনার টুকরো মেয়ে। তুই থাম। বউ মানুষ হবে বেটে খাটো ছোট্ট লক্ষ্মী প্রতিমার মতো। এরকম কাঠখোট্টা হলে ভালো লাগে নাকি? সবকিছু নিয়মের একটা মানে আছে তো। বউ সবসময় স্বামীর থেকে মাথায় খাটো হবে, কারণ সংসারে তার জায়গাটা স্বামীর নিচে। এমন অনাথ সৃষ্টির মিল আমি কখনো দেখিনি বাপু। আরে নিশিত, তোর বউ আবার তোর থেকে লম্বা না তো? আমরা দুজন ওই প্রায় সমান সমান। বোকার মতো কথা বলিস না তো। বউ আবার কখনো স্বামীর সমান সমান হয় নাকি? পায়ের জিনিস কখনো সমান হয় না, মাথাতেও ওঠে না। বাবা, সংসারটা যে হাল হয়েছে আর এরপর যা হতে চলেছে তাতে কিন্তু আমার একটুও মন ভরল না। নাত বউ দেখতে এক ভেবে এলাম, আর এসে যা দেখলাম তাতে তো আকাশ পাতাল ফারাক। কি কুক্ষণে এলাম কে জানে। পরশু তুই আমার ফেরার ব্যবস্থা কর। পরশু? পরশু না, মানে একবার যখন এসেই পড়েছো, 2 দিন না হয় থেকে যাও না। থেকে যাও বললে তা থেকে যাওয়া যায় না? ওদিকে আরেকটা সংসার ফেলে রেখেছি। এই যে রামায়ণ কাণ্ড ঘটছে কে জানে বাবা। দিলে তো পিসিমাকে চটি। একটা কাজ যদি কেউ ঠিক মতো করে, বাপের ঘর থেকে আর কি কি গুণপনা শিখে এসেছো কে জানে। তার জন্য আমার কপালে আর কত গঞ্জনা চটে দেখি। আর সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে হবে না, যাও নিজের ঘরে যাও। যাও, কি নিজের ঘরটা গুছিয়ে রাখো অন্তত।